এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। শুক্রবারও বিভিন্ন আসনে দাখিল করা মনোনয়নপত্রে নানা অসঙ্গতি থাকায় বাদ পড়েছেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বাতিল গণ্য প্রার্থীরা আপিল দায়ের করতে পারবেন 5 থেকে 11 জানুয়ারি পর্যন্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 2500-এরও বেশি সম্ভাব্য প্রার্থী। চলছে যাচাই বাছাই প্রক্রিয়া। হলফনামার তথ্যে গরমিল থাকায় বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সম্পদের বিবরণীর ফরম দাখিল না করায় জাতীয় পার্টির সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। এদিকে বগুড়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি মনোনয়ন বাতিলের সঙ্গে বিএনপির 2 প্রার্থীসহ 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী আমরা 10টি ভোটারকে যাচাই বাছাইয়ের জন্য পাঠিয়েছিলাম। এখানে একাধিক বলা হয়েছে যে ওনারা এগুলো জানেন না। চট্টগ্রাম 1 মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেয়া 10 প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। চট্টগ্রাম 2 আসনেও 3 জনের মনোনয়ন বাতিল এবং চট্টগ্রাম 3 আসনে 1 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কুমিল্লার 11টি সংসদীয় আসনে 16 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ঋণ খেলাপির অভিযোগ আনলেও আমলে না নেয়ার অভিযোগ করেন তিনি। যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। খুলনা 5 ও খুলনা 6 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। খুলনা 6 নির্বাচনী আসন সেটি হচ্ছে কয়রা পাইকগাছা আসন। সেখানে আমাদের প্রার্থী ছিলেন 6 জন, সেখানে 6 জন প্রার্থী ছিলেন। এর মধ্যে 3 জনের প্রার্থীতা আমরা বৈধ ঘোষণা করেছি। দ্বিতীয় দিনে রংপুর 3 আসনে 10 প্রার্থীর মধ্যে 7 জনকে বৈধ ঘোষণা করা হয়। মামলা ও তথ্য অসম্পূর্ণ থাকায় 3 জনের প্রার্থীতা বাতিল হয়। বরিশালের 3টি আসনের মধ্যে বরিশাল 5 আসনের 2 জনের মনোনয়ন বাতিল হয়। যশোর 3 ও 4 আসনে 6 প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার 3টি আসনের স্বতন্ত্র প্রার্থী 6 জন এবং কক্সবাজার 2 জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল ঘোষণা হয়। এছাড়া গাইবান্ধা 1 ও 2 আসনে 8 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই বাছাই শেষ হবে রবিবার। আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।